আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ শবে বরাত সম্পর্কে। শবে বরাত আশা করি ইনশাল্লাহ এইবার 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার যখন সন্ধ্যা শুরু হবে শবে বরাতের রাত শুরু হবে। এবারের এই শবে বরাতটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে আশা করি, তার কারণ অনেক ঝড় ঝাপটার উপর দিয়ে আমাদের ইজতেমা ইনশাআল্লাহ শুরু হচ্ছে এবং ইজতেমার মধ্যেই এই শবে বরাত পড়তেছে এবং শবে বরাতে আল্লাহ পাক সাধারণ একটা ঘোষণা আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ এবং সাধারণ একটা ক্ষমা আল্লাহ পাক ঘোষণা দিবেন এবং শুধুমাত্র যারা হিংসু, যারা বিদ্বেষ পোষণকারী এবং যারা মুশরিক এদের ছাড়া সবাইকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো আমার সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ যে কেউ কারোর সাথে বিদ্বেষ না রাখি এবং আল্লাহ পাকের বড়ত্বের উপরে সবাই ইকিন করি। আল্লাহ থেকে সবকিছু হয়, মাখলুক কিছু করতে পারে না, সমস্ত কিছু আল্লাহ পাকের হাতে। আমাদের দিল থেকে শিরককে মুক্ত করি এবং সমস্ত যে বিদ্বেষ আমাদের আছে সমস্ত বিদ্বেষ ভুলে যাই এবং এই রাত্রে খোদা পাকের কাছে আমরা অত্যন্ত কাকুতি মিনতি করে সবাই সবার জন্য দোয়া করি এবং মাগফিরাত নেওয়ার জন্য চেষ্টা করি। এই যে সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমার মধ্যে আমরা সবাই শামিল হই। তো বহুত বড় বরকতময় জিনিস এবার আমার নজরে আসতেছে যে ইংরাজি তারিখের সাথে আরবি তারিখ মিলে গেছে এবং 14ই শাবান আর 14ই ফেব্রুয়ারি একই সাথে শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত শুরু হবে এবং শাবানের মধ্যে রজনীতে আমার মনে হয় যে খোদা পাক এই দিনটা আমাদের জন্য অত্যন্ত বরকতময় করবেন ইনশাআল্লাহ এবং সবাই আমরা সাধারণ খাবার মধ্যে ইনশাআল্লাহ আমরা শামিল হব। এই রাত্রে আরো অনেক ইবাদত যেগুলো আছে সেগুলো সবাই করার চেষ্টা করি, যেমন ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এশার নামাজ জামাতের সাথে পড়া। নামাজ পড়বো আমরা জামাতে, কিন্তু সারা রাত ধরে নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যাবো। রাতের বেলা শোয়ার সময় কোরআন তেলাওয়াত করে শুভ, তো সারা রাত ধরে জিকির করার সমান সওয়াব পেয়ে যাবো। এবং আমরা বেশি বেশি করে দোয়া করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখা গেছে যে হে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করো। তো আমরা এই যে রমজানের একটা প্রস্তুতি, শাবান মাস, আমাদের প্রস্তুতি সুন্দর হোক এবং আমরা খুব সফলভাবে রমজানের প্রস্তুতি নিই এবং রমজান মাস যে আসতেছে আর কয়েকদিন পরেই রমজানের হক আমরা আদায় করি এবং রমজানে যে রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি যে আল্লাহ পাক দিবেন এর পুরোপুরি আকারে আমরা সব অর্জন করতে পারি। এই জন্য আমি সমস্ত আমার ভাইদের প্রতি অনুরোধ করতেছি সবাই বেশি থেকে বেশি আমলের মধ্যে মনোনিবেশ করি, সবাই জামাত বানায় বানায় ইজতেমার মাঠে চলে আসি এবং ইজতেমার মাঠ থেকে বেশি বেশি করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর বিভিন্ন জায়গা ছড়ায় যাব, দেশের বিভিন্ন জায়গা ছড়ায় যাব। আমাদের সমস্ত বিভেদ ভুলে যাই, হিংসা বিদ্বেষ আর না রাখি, আমরা চলে আসি। যারা আমাদের উপরে বিদ্বেষ রেখেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এবার ইজতেমায় এসে শরীক হন এবং মানুষের জন্য আর বিদ্বেষ নিজের দিলের মধ্যে রাখেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন। আমরা ব্যস্ত মানুষ, এই যে ওটির মধ্যে থেকে একটা কথা বললাম, কিছুক্ষণ পরে অপারেশন করব এবং খুব তাড়াতাড়ি গোছগাছ করে ইনশাআল্লাহ ইজতেমার ময়দানে চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।